বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সাইদুর রহমান জানান, রোববার দুপুরে কাঞ্চন পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কাঞ্চন পৌরসভার কালাদি এলাকায় এই দোয়া মাহফিল ও শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এ সময় কাঞ্চন পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফকর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব সহ আরও অনেকেই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে ২,০০০ শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই ভোটের মাধ্যমে রূপগঞ্জের থেকে রূপ ফিরে আনতে হবে। এই ভোটের মাধ্যমে এরকম একটা স্বপ্নের রূপগঞ্জ করতে হবে, যে স্বপ্নের রূপগঞ্জে রাস্তাঘাট থাকবে, মা বোনদের বাসায় গ্যাসের লাইন থাকবে, এরকম একটা স্বপ্নের রূপগঞ্জ হবে, মাদক মুক্ত থাকবে, সন্ত্রাস মুক্ত থাকবে।